চলে আসলাম সোমবারের আরেকটা মিনি ব্লগ নিয়ে, ছোট্ট ব্লগ নিয়ে। তো এটা ছিল 19তম সোমবার। একটা করে দিন বাড়ছে, মানে একটা করে সোমবার পেরোচ্ছে, মানে সংখ্যাও বাড়ছে আমার যাওয়ার, আমার আনন্দটাও বাড়ছে। আমার সেই ছোট্ট কেদারনাথ। সেদিনকে গেছি, দেখো ঠাকুরকে আরও পরিষ্কার টরিষ্কার, আমার একটু যেতে দেরি হয়েছিল সেদিনকে। ঠাকুরকে ওখান থেকে, ওখানের লোকেরা যারা থাকে ওরাই তো সমস্ত যত্ন টত্ন করে, তো ওরাই পরিষ্কার টরিষ্কার করে দিতে, দেখো কোনো ফুল টুল কিচ্ছু নেই। তো ভালোই হয়েছে, আমি গিয়ে একা একাই ঠাকুরকে আবার সুন্দর করে সাজালাম। আর ওখানটা গেলে এত ভালো লাগে, পাশের পুকুরটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ওখান থেকে সুন্দর হাওয়া ছাড়ে। জানি এখন তো প্রচণ্ড গরম চলছে, মানে রাস্তায় বেরোনোই মানে একেবারে দুষ্কর হয়ে গেছে, কিন্তু ওখানে যাওয়াটা আমার কাছে একটা মানে যেন এসি, মানে প্রাকৃতিক এসি, মানে এত ভালো লাগে, মানে মনেই হয় না যে এটা মানে চূড়ান্ত পরিমাণে একটা গরমকাল। ওখানে এত হাওয়া দেয়, আর পাশে ইটভাটা রয়েছে। এটা তো শ্মশান আরও আগে ছিল, 2002-3 নাগাদ শ্মশানটা বন্ধ হয়েছে, মানে আর দাহ করা হয় না। কিন্তু মানে কিন্তু ওখানটা একটা এখন যেন একটা পজিটিভ মানে জায়গা হয়ে গেছে। যদিও শ্মশানকে আমরা নেগেটিভ বলি, তার সঙ্গে কিন্তু শ্মশান অ্যাকচুয়ালি পজিটিভও। তো যাই হোক, আসল কথায় আসি, বাবার কাছে গেছি মানে খুবই আনন্দের সময়, আনন্দের মুহূর্ত। আমার খুব ভালো লাগে, আমি যাই। প্রথমে যাওয়ার সময় একটু কষ্ট হয়, দুপুরবেলা ঘর থেকে বেরোতে, মানে আমার যেতে যেতে অ্যাকচুয়ালি একটু দুপুর হয়ে যায়। তো সেদিনকে একটু বেশি দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, সকাল সকাল আমার আর মানে যাওয়া হয়ে ওঠে না, মানে ঘরের কাজ সামলাতে সামলাতে স্নান করাও ঠিক মতন হয়ে ওঠে না। তো যাই হোক, আমি যে যেতে পারি, পৌঁছতে পারি তা বাবার কাছে, বাবার সেবা করতে পারি, বাবাকে স্পর্শ করতে পারি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, এটা আমার কাছে বড় আনন্দের অনুভূতি। এই আনন্দ আমার মানে আর কোনো আনন্দের সঙ্গে তুলনাই করা যায় না। সে তুমি 5 তারা হোটেলেই বলো, কি 3 তারা হোটেলেই বলো, কি 7 তারা হোটেলেই বলো, ওখানে গিয়ে যে আনন্দ অনুভূতি আর বাবার কাছে যে গিয়ে আনন্দ অনুভূতি, দুটো সম্পূর্ণই আলাদা। কিন্তু সম্পূর্ণ আলাদার মধ্যে আমি বলবো, এই ছোট্ট কেদারনাথে গিয়ে আমার যে আনন্দ, সেটা 5 তারা 7 তারা হোটেলের থেকে অনেক বেশি আনন্দের জায়গা আমার কাছে অন্তত। আর এভাবেই যেন হাজার কষ্টর মধ্যেও, গ্রীষ্ম বর্ষা শীত যাই হোক না ওয়েদার, আমি যেন প্রত্যেক সোমবার বাবার কাছে পৌঁছতে পারি, এটা আমার সবথেকে বড় একটা কামনা বাবার কাছে। আর সবার জন্য যেটুকুনি প্রার্থনা করা সেটা তো করি, আর নিজের জন্য, আমার জীবনের অন্তিম দিনের জন্য আমার সবথেকে, আমার যে কটা প্রার্থনা আছে নিজের ক্ষেত্রে, তার মধ্যে আমার সবথেকে মানে বড় প্রার্থনা, যেটা আমার অন্তিম দিনে গিয়ে আমি বুঝতে পারবো যে বাবা আমার কথা শুনেছেন, সেটা যদি পূরণ হয়। কারণ আমার অন্তিম দিনের জন্যই সেই মানে ইচ্ছাটা বাবার কাছে আমি প্রকাশ করি, সেটা আমি অন্তিম দিনে গিয়ে বুঝতে পারবো যে বাবা আমার প্রার্থনা শুনেছেন কি না। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, বাবা না ডাকলে যে যাওয়া হবে না। আর এত বছর আমি কোনো শিব মন্দিরে আমি এভাবে যাইনি। আর সবথেকে বড় কথা, বাবা আমার একটা জিনিস খুব মন থেকে রেখেছেন, যে আমি একান্তে যে মন্দিরে যেতে চাই, ঠাকুরকে ছুঁয়ে, ঈশ্বরকে ছুঁয়ে স্পর্শ করে, সেই জায়গাটা বাবা কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছেন আঙুল দিয়ে, যেটা এতদিন দেখাননি। জানি না এটা কি, তবে হ্যাঁ, আমার মধ্যে কিছু পরিবর্তন আমি অনুভব করি, যেগুলো আমি কাউকে বলতে চাই না। তারপরে শেষে একটু জপ টপ করে নিলাম, পুজো টুজো সেরে নিয়ে। তো একটু তাড়াতাড়ি করতে হয়, ফাস্ট। তো ব্লগটা কেমন লাগলো জানিও।